আগাম জামিন চেয়ে হাইকোর্টে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। ইডি রেশন দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন। ইডি হেফাজত এড়াতে দ্রুত হাইকোর্টে শেখ শাহজাহান। অর্ণব রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে অর্ণব। দেখো, ইডি যে মামলার তদন্ত করছে, যে মামলার তদন্ত করতে গিয়ে ইডি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছে, বাকিবুর রহমানকে গ্রেপ্তার করেছে, শঙ্কর আড্ডাকে গ্রেপ্তার করেছে। সেই রেশন দুর্নীতির মামলায় 5ই জানুয়ারি শেখ শাহজাহান সন্দেশখালী নেজার থানা অন্তর্গত তার বাড়িতে গিয়ে আক্রান্ত হয় এবং তারপরেই সন্দেশখালীর নতুন চ্যাপ্টার খোলে, যে সন্দেশখালী এখন মুখে মুখে বিভিন্ন ইস্যুতে। সেই সন্দেশখালী শেখ শাহজাহান রেশন দুর্নীতির যে পিএমএল অ্যাক্টের মামলা, অর্থাৎ আর্থিক তছরুপের মামলা, সেই মামলায় আগাম জামিন চাইছেন। কারণ ইডি হেফাজতে যেতে চাইছেন না, ইডির এই গ্রেপ্তারি এড়াতে চাইছেন তিনি। তাই তড়িঘড়ি 3 দিন আগে বিশেষ আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে সেই আদালত তার আগাম জামিন নাকচ করার পর তিনি এবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন রাখেন। সোমবার বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে তার আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি খোঁজ করেছিলেন যে এই শেখ শাহজাহান, তার প্রতি আদালতের কোনো সিম্পেথি নেই। এই অবস্থায় শেখ শাহজাহানের আগাম জামিনকে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়া সব মিলে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে। কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ শেখ শাহজাহানের আবেদনের প্রেক্ষিতে আগাম জামিন মঞ্জুর করে কিনা সেটাই এখন দেখা। বেশ অর্ণব।